গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 7:30 বাজে। 7:30টার মধ্যে আমার স্নান করা কমপ্লিট, মাথায় শ্যাম্পু করলাম। আজকে একাদশীর পরের দিন, আজকে পারণের দিন। একাদশীর পরের দিন আমরা সবসময় খুব তাড়াতাড়ি স্নান সেরে নিই। আমিও তাড়াতাড়ি করে স্নান করি, আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি করে স্নান করে নেয়। কারণ একাদশীর পরের দিন আমরা পালন করি, তো স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা তারপরে ওই প্রসাদটা খেয়ে পালন করি। কখনো আবার সেই পুরীর প্রসাদ খেয়েও পালন করে থাকি। যাই হোক, আমরা একাদশীর পরের দিন একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি। আর আজকে তো বিয়েবাড়ি আছে বিকেলবেলার দিকে, ওই জন্য মাথায় শ্যাম্পু করলাম। আর মুখে এখন ওই ফেসিয়াল মাস্ক লাগাচ্ছি। এগুলো সব ক্রিপার, এগুলো সম্পর্কে আমার অত আইডিয়া নেই। আমি তো ঘরোয়া জিনিসপত্রগুলো ব্যবহার করি, টমেটো, শসা, টক দই, এগুলো সব কিছু আমার মুখে ঘষা হয়, কিন্তু এইসব জিনিস আমি খুব বেশি একটা ব্যবহার করি না। ঠাকুর পুজো দিয়ে পালন করে তারপরে আমরা ভাত আর পালং শাক ভাজা খেলাম। পালং শাক ভাজা করেছিলাম সকালবেলা, সেই দিয়েই ভাত খেলাম। আর সেরকম কিছু রান্না করা হয়নি। গতকালকের একটু ডাল ছিল ফ্রিজে, সেটাও বের করে গরম করে নিয়েছি। আর এখন আমি ইনস্ট্যান্ট গ্লো খুঁজছি। আমি দেখছি যে ফেসিয়াল মাস্কটা দেওয়ার পরে মুখটা সত্যি সত্যি গ্লো করছে কিনা। 9:40 বাজে, অর্জুন তো রেডি, অর্জুন স্কুলে যাবে আর আমি যাব বাজারের দিকে। আমাদের জানো তো, সারা বছর শপিং করেও এখন আমরা বিয়েবাড়িতে যাব, আমাদের কিছু নেই। আস্তে আস্তে বলছে, যাতে কেউ না শোনে। সারা বছর এটা ওটা কিনি, তারপরে বিয়েবাড়ি যাওয়ার সময় আমাদের যে কত কিছু লাগে। নেল পলিশ নেই, ফুরিয়ে গেছে। নেল পলিশ আরও 8-10 দিন আগেই ফুরিয়ে গেছে, তো ওই আর বের হওয়া হচ্ছিল না। ক্রিপার যেগুলো রয়েছে সেগুলোও শুকিয়ে গেছে। আর আমি যেগুলো ব্যবহার করি সেগুলো তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই দেখো, বেশ কয়েকদিন ধরেই আমার এরকম খালি নখ। নেল পলিশ কিনতে হবে। আর হলো গিয়ে অর্জুনের জন্য একটা না, ওর জন্য 2-3টে ফুল হাতার গেঞ্জি কিনতে হবে। ওর মাপটা বোঝাই তো দায়। ওর জন্য তো প্রতি বছর কেনা হয়, কিন্তু ছোট হয়ে যায়। এই বছর কিনবো তো সামনের বছর আর ছেলে পড়তে পারবে না, ওই ভারী চেহারা। প্রতি বছরই এই একই কেস হয়, প্রতি বছর অর্জুনের জন্য কিছু না কিছু কিনতে হয়। আর আমিও তো যাবো। না না, আমিও বেরোবো। এই টুপি নেবে না? আমি আর অর্জুন ওর পাপার সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম। অর্জুন তো স্কুলে চলে গেছে, আর আমি এই বাজারে আসলাম। বিকেলবেলা সাজুগুজু করব, খোপায় ফুলের মালা দেব, তো সেই জন্য জুঁই ফুলের মালা নিতে এসেছিলাম। জুঁই ফুলের মালার দাম শুনে আমার মাথা ঘুরে গেল। 100-150 টাকা করে জুঁই ফুলের মালার দাম, তাও আবার সেরকম একটা ফ্রেশ না। ওরা নিজেরাই বলছিল যে জুঁই ফুলের মালাগুলো ভালো হবে না, তারপর প্রচণ্ড দাম। যাই হোক, সবার কাছে পাওয়াও যাচ্ছিল না জুঁই ফুলের মালা। তারপর জারবেরা আর গোলাপ ফুল কিনলাম। তারপর ওই যে নেল পলিশ কিনলাম, ছোট যে ক্লিপগুলো থাকে খোপা করার জন্য সেই কিনলাম। আর অর্জুনের জন্য কোনো কিছু কিনতে পারিনি, কারণ এখনও দোকান খোলেনি। আর আমাকে একটু ব্যাংকে যেতে হবে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30-10টার সময়, আর বাড়িতে আসলাম 11:30টার সময়। এসেই তাড়াহুড়ো করে এই দেখো গায়ে হলুদে যাব এখন, সেই জন্য সেজেগুজে রেডি হয়ে নিলাম। এর মধ্যে আর আমি তোমাদের সাথে কথা বলার সুযোগ পাইনি। এই ব্যাগের মধ্যে রয়েছে অর্জুনের জামা প্যান্ট। অর্জুন স্কুল থেকে এসে সরাসরি বিয়ে বাড়িতে চলে যাবে। আর কৃপা তো কলেজে, সকালবেলা ওকে ভাত ভাজা করে দিয়েছিলাম, সেটা ও টিফিনে নিয়ে গেছে। বিয়েতে সাজগোজ করা, বারবার বাইরে বের হওয়া, এটাও যেন কি একটা চাপের ব্যাপার। তাও মনে হয় বিশাল একটা ঝক্কি। সকাল থেকে শুধু মনে করে করে এটা ওটা করেই যাচ্ছি। এই এখন আবার মাথার মধ্যে ঢুকেছে। বাড়িতে ঠিক মতো তালাটা দিয়েছে তো, এই দেখো নাচতে নাচতে তো বেরিয়ে গেলাম। বিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়ের বাড়ি থেকে লোকজন এসছে ছেলেকে আশীর্বাদ করার জন্য। এখন ছেলেকে আশীর্বাদ করা হবে। এখানে দেখো আমি, আমার জা আর আমার ভাগ্নেপো, আমরা 3জন মিলে অনেক গল্পগুজবও করছিলাম, আর সেই সাথে ফটোও তুলছিলাম। এবার সবাই জল ভরতে যাবে। অবস্থা দেখো, ফুলা মাথায় নিয়ে নাচতেই আছে। আপনি না, আপনি স্নান করেন।
স্নান করে জল ভরুক, সবাই মিলে স্নান করতে। কে এই যে নীল শাড়ি? নীল শাড়ি কোন ননদ? ও আমার ননদ। হ্যাঁ আমার ননদ। ওই ছোটটাকে দেওয়ার দরকার, ওরা তুমি স্নান করে জল ভরো। কোথায় ছোটদি? কই? ওই তো ওই যে কাটবে, কাঁচি দিয়ে কি কাটো। জল ভরে চলে আসলাম বিয়ে বাড়িতে। ওদের ছাদে উঠেছি। দেখো ছাদে কত রকমের গাছ রয়েছে। কথায় বলে না, যে থাকে যার তালে। এত গাছ দেখে আমি এখন ঘুরে ঘুরে এই গাছগুলোকে দেখছি। গাছগুলোকে দেখে না আমার একটু সন্দেহ হয়েছে যে এই গাছগুলোকে দেখাশোনা করার জন্য কোনো লোক রয়েছে। তারপর আমি এই বাড়ির বৌমাকে জিজ্ঞেস করলাম যে এই গাছগুলো কে দেখাশোনা করে। তারপর ও বলল যে এগুলো দেখাশোনা করার জন্য বাড়িতে একজন লোক প্রতি সপ্তাহে আসে। সবেদা গাছ, বেদানা গাছ, আম গাছ, বিভিন্ন রকম ফুল গাছ, তারপর 3-4টে পাতিলেবুর গাছ রয়েছে। তো গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল। ওখানে সবাই গায়ে হলুদ নিয়ে ব্যস্ত, আর আমি এই গাছগুলোকে শুধু দেখছিলাম। ওই জন্যই বলছিলাম যে থাকে যার তালে। এত আনন্দের মাঝেও আমার নজর গিয়ে পড়ল ওই গাছগুলোর দিকে। সমস্ত কিছুর ভিড়ের মধ্যেও মানুষ ঠিক তার প্রিয় মানুষ বা প্রিয় জায়গাকে খুঁজে বের করে নেয়। এই গাছগুলোকে দেখার চক্করে আমি আমার ভাগ্নেকে গায়ে হলুদই দিতে পারিনি। হঠাৎ করে খেয়াল হলো যে আমি তো ওর গায়ে হলুদ ছোঁয়াইনি। গিয়ে দেখি খালি বাটি পড়ে রয়েছে। সেই খালি বাটির মধ্যে হাত বুলিয়ে তারপরে আমি ছেলেটার গায়ে একটু হলুদ ছোঁয়ালাম। হাজার হোক আমি তো ওর মামি হই, ওর গায়ে যদি একটু হলুদ না দিতে পারি আমার খারাপ লাগবে। আমি যখন গায়ে হলুদ দিয়েছি সেই সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ভিডিও কে করে দেবে? আমি তো সবার ভিডিও করছি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। কৃপা যদি থাকতো তাহলে কৃপা আবার ভিডিও করতে পারতো। তারপরে আমরা সবাই খেতে বসলাম। এখন 3টে বাজে, বাড়িতে চলে যাচ্ছি। এতক্ষণ রাস্তায় ভাগ্নি যা ওরা ছিল, যার যখন যেখানে বাড়ি এসছে সে সেখানে চলে গেছে। আমি এখন আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। অর্জুন আছে আমার সাথে। ওই যে অর্জুন রাগে একা একা ঘটঘট করে হেঁটে যাচ্ছে। দাঁড়া, ওকে পেন কিনে দেয়নি তাই। দাঁড়া, সাদা গাড়িটা যাক। সারাদিন শুধু পেনের বায়না, পেন কিনে দিতে হবে ওকে। 3টের সময় বাড়িতে গিয়ে শাড়ি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম একটুখানি। 4:30টের সময় আবার অর্জুনকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিয়ে বাড়িতে পরার মতো অর্জুনের কোনো ভালো ড্রেস নেই। ওই যে হুডি কিনবে সেটা এখন কিনে দিচ্ছে ওকে। আর ও এখন পড়তে যাবে, ওর 5টার সময় পড়া আছে। ওর তো পড়া সন্ধ্যের সময় থাকে, যেহেতু বিয়ে বাড়িতে যাবে সেই জন্য পড়াটা 5টার সময় করা হয়েছে। ওকে এবার ম্যামের বাড়িতে নিয়ে যাব, ম্যামের বাড়িতে দিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব। টাটা বাবা। অর্জুন ম্যামের বাড়িতে চলে গেল। এবার আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার আর আমার সেরকম কোনো তাড়া নেই। এখন আমি ধীরে সুস্থে হেঁটে হেঁটে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে রেডি হব। সারাটা দিন শুধু বাইরে বের হবার তাড়া ছিল। সময় মতো বের হতে হবে, সময় মতো আসতে হবে। এখন আর সেরকম তাড়া নেই। এবার আর কি সেজে গুজে বেরোবো। কৃপা 7:45টার সময় বাড়িতে এসে নিজে রেডি হয়েছে, আমাকে সাজিয়েছে। ভালো লাগছে। গলায় আর কিছু পরবি না? একদম সিম্পল থাকবে। সুন্দর হয়েছে। ফটো এখানে তুলবি না, ওইখানে গিয়ে তুলবে? এই যে কৃপা আমাকেও সাজিয়ে দিয়েছে, মুখের মেকআপ করে দিয়েছে। তারপরে এই খোপা তো দেখাতে পাচ্ছি না, খোপা করে দিয়েছে। দেখাচ্ছি, দাঁড়াও। ছোটোবেলায় মেয়েকে আমি সাজিয়ে দিতাম,
এখন আমার বয়স হয়েছে, এখন মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে। লাইফটা কেমন দেখো, সার্কেল অনুযায়ী চলে। বাবা মা অল্প বয়সে ছেলে মেয়েকে লালন পালন করে, আর বাবা মার যখন বয়স হয় তখন আবার সেই ছেলে মেয়েরা বাবা মাকে লালন পালন করে। কৃপা বলে, মা তুমি কেন এত কিপটে, তুমি কেন একটা ফুলের মালা নিয়ে আসলে না? খোপাটায় যদি ফুলের মালা দিতে তাহলে তোমাকে আরও বেশি ভালো লাগতো। আমি বললাম, ওই 2-3 ঘন্টার জন্য 100-150 টাকা খরচা করে ফুলের মালাটা আমার না আর কিনতে ইচ্ছে করলো না। প্রায় 8টা বাজতে চললো, অর্জুন এখনও আসেনি। ওর বাবাকে এখন পাঠাচ্ছি অর্জুনকে নিয়ে আসার জন্য। অর্জুন এসে রেডি হবে। কৃপা তুই একটু রেডি করিয়ে দিস অর্জুনকে। আমি শাড়ি পরলে না নড়তে চড়তে পারি না, আর কিচ্ছু করতে পারি না। কি ওই বাড়ি থেকে তো ফোন আসলো না, সর্দি তো ফোন করলো না। সর্দিকে একটা ফোন করে দেখো তো সবাই চলে গেছে কিনা। 8টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম সবাই, এখন মেয়ে বাড়িতে যাচ্ছি। আমরা এখন বরযাত্রী। কত বছর পর বরযাত্রী যাচ্ছি বলো তো? 7-8 বছর আগে আমার ভাগ্নের বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম। যদিও মেয়ের বাড়ি খুব কাছে, গাড়িতে উঠবো আর নামবো। একটু দূরে হলে ভালো হতো, তাহলে গাড়িতে বেশিক্ষণ বসে থাকা যেত। বিয়ে বাড়িতে আমরা চলে আসলাম। অর্জুনকে তো তোমরা দেখোনি, অর্জুন কী সাজুগুজু করেছে সেটা তো আর তোমরা দেখোনি। ছেলেরা তো সেরকম কিছুই সাজে না। এই হুডিটা সন্ধ্যের সময় অর্জুনকে কিনে দিয়েছি। বিয়ে বাড়িতে মোমো আর আইসক্রিমের স্টল ছিল। মোমো 2 রকমের ছিল, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। গরম গরম মোমোটা খেতে বেশ ভালো লাগছিল। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া যাই হোক না কেন, সবাই মিলে যে একসাথে আনন্দ করি, গল্প করি, এটাই বেশি ভালো লাগে। এটা সম্পূর্ণ আমি আমার নিজের কথা বললাম। তোমাদেরকে তো বিয়ের কনেকে এখনও দেখানো হয়নি। আমি তো এসেই আগে বিয়ের কনেকে দেখে নিয়েছি, কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি, কারণ ওকে আমি প্রথম দেখলাম তো, তাই প্রথম দেখাতেই আমি ওর মুখের উপরে ক্যামেরা ফেলতে পারিনি। এই যে আমাদের ব্লগার দিদি, আমি আজকে তোমার খুব ভালো লাগছে, সবসময় তোমার ভালো লাগে। তোমরা তো ভালোবাসো বলে তাই সবাই ভালো লাগছে। সে তো অবশ্যই। বিয়ের কনেকে তোমরা দেখতে পেয়েছো তো? ওই যে চুপ করে বসে আছে বিয়ের কনে, আর পাশে ননদ কী যেন বলছিল, কারণ বিয়ের কনে একটু আর কি নার্ভাস ফিল করছিল। এই সময়তে বেশিরভাগ মেয়েরাই একটু নার্ভাস ফিল করে থাকে। আমরা আবার উপরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। পেটে তো এক ফোঁটাও খিদে নেই। মোমো খেলাম, আইসক্রিম খেলাম, কিন্তু আমাদের সাথে যারা আছে তারা সবাই বসে পড়েছে, সেই জন্য আমাকেও বসতে হলো। আমাদের বাড়ির লোকজন যখন যে যেটা করবে তখন একসাথে সবাই মিলেই সেই কাজটা করবে। আমার এখন খিদে পায়নি, কিন্তু বড়দের সাথে তাল মিলিয়ে এখন আমাকে খেতে বসতে হয়েছে। কিন্তু আমার যদি এখন খিদে পেত আর তাদের যদি খিদে না পেত, আমি যদি একা একা খেতে বসতাম, তখন কিন্তু বড়রা আবার আমাকে বলতো যে তুমি একা একা খেয়ে নিয়েছো। এদিকে এদিকে তাকা, এদিকে তাকাবো না। সব ফুল মা দিয়েছে মাথায়। দেখি 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 দেখি, তোমার কত ভালো লাগছে। তুমি এই যে 2টো গোলাপ দিয়েছো, ভালো লাগছে। ওর মা সব গোলাপ দিয়েছে, তাই ও নাকি কান্নাকাটি। আমাকে তুমি কোনো গোলাপ দাওনি, তুমি সব গোলাপ মাথায় দিয়েছো। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু হাই করো তো, একটু নাচাবে। হ্যাঁ, বিয়ের লগ্ন ছিল 10:30টার সময়। আমরা তো অনেক আগেই ডিনার করে নিয়েছি, ডিনার করে এখন বসে আছি। খাওয়া দাওয়া করার পর না আর বসতে ভালো লাগে না। আমাদের সবার ইচ্ছে ছিল বিয়েটা একটু দেখার, কিন্তু সেটা আর হয়নি। প্রথমে ভাবছিলাম যে বিয়েটা দেখবো, অনেকদিন কোনো বিয়ে থা দেখতে পাইনি, আজকে কাছ থেকে বসে বসে বিয়ে দেখব। ছেলেকে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে, আর মেয়ের বাবা এখন সম্প্রদানের বিভিন্ন রকমের যে আচারগুলো থাকে সেগুলো সম্পন্ন করবে। যাবে, চল। কি করবো, সবাই চলে গেলে আমরা কি করবো একা একা? চল বাড়ি, বাড়ি। বিয়ে দেখবি? আর বিয়ে দেখতে হবে না, সবাই চলে যাচ্ছে, চল।
11টা বাজে, বাড়ি চলে যাচ্ছি। ছেলে মেয়ের কারো বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই, সবাই সবাই বিয়ে দেখবে, সেই প্ল্যানই ছিল ওদের সবার। তারপর আবার ওরা বললো যে আর কেউ থাকবে না, আমার এই যা ভাসুর সবাই বললো যে ওর থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ ওই জন্য আবার বেরোলো। চাবি দে অর্জুন, তুই চলে যা। আবার শীষ দেয়। পূজা আসবি? বাড়ি গিয়ে ঘুমাবে। বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে তো সবার সাথে গল্প টল্প হলো, তারপরে চুপচাপ চেয়ারে বসেছিলাম। তখন আমার ভাসুরে মেয়ে আমাকে বলে কি, কাকিমণি তুমি কি তোমার নিজের বিয়ের কথা ভাবছো? এই বিয়ে দেখে মনে হয় তোমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে, তাই না? এই কথা আমার জিজ্ঞেস করছে। আমি বলি কি, না রে, আমার বিয়ের কথা মনে পড়েনি। আমি এখন ভাবছি আমি কখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি কখন শোবো, এইসব এই শাড়ি গয়না এগুলো আমি ছেড়ে কখন আমি আমার বিছানাটায় শোবো। আমার বিছানাটা আমাকে ডাকছে, আমি আজকে সারাদিন ভালো করে শুতে পারিনি, আমার বিছানা আমার জন্য অপেক্ষা করছে। আমি সেই কথাই ভাবছি যে এখন বাড়িতে গিয়ে আমি কখন আমার বিছানায় আমি গাটা এলিয়ে দেবো। ও আমার এই কথা শুনে না চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। ও ভাবছে যে কাকিমণি কী বলছে, আমি কি বললাম আর কাকিমণি কী সব বলছে। আমি এখন সত্যি সত্যি শুয়ে পড়বো। আমি বিয়ের কাজকর্ম কিছুই করিনি, কিন্তু ওই যে বারবার বাইরে বের হওয়া, তোমাদেরকে সকাল থেকে আমি সেই শুধু বলে যাচ্ছে, বাইরে বের হওয়া, সাজগোজ করা, এগুলো আমার কাছে খুব চাপের মনে হয়। আমার মনে হয় কি, এর থেকে আমি সংসারে কাজকর্ম করে ওই ঘরে শুয়ে বসে থাকি, সেটাই আমার ভালো। মানে কি পরিমাণে কুড়িয়ে আমি হয়ে গেছি দেখো। আর এই দেখো আমার বাড়ি ঘরের অবস্থা, জামা কাপড়ের ঝড় আমার বাড়ির উপর দিয়ে বয়ে গেছে। এই দেখো, খাটের মধ্যে এক গাদা কসমেটিক্স, ওই ঘরেও কিন্তু একই অবস্থা। নিচের ঘরে, তারপরে আমার বরের ঘরে, সমস্ত ঘরে জামা কাপড় এরকম ছড়ানো ছিটানো, জামা কাপড়, জুতো, রুমাল, সব কিছু যে যেখানে যেটা পেরেছে সব কিছু এরকম ছুঁড়ে ফেলে রেখেছে। 12টা 12 বাজে এখন। ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে। ছেলে মেয়ে দুজনে সারাদিন খাটনি হয় তো, ওই জন্য এখন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। স্কুল পড়া, কলেজ এসব নিয়ে দুজন ব্যস্ত থাকে, আর রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কৃপা তো তাও আজকে অনেক রাত অবধি জেগেছিল। কৃপা তো আরও আগে ঘুমিয়ে পড়ে, ওই বিয়ে বাড়িতে গিয়েছে সেই জন্য জেগেছিল অনেক রাত অবধি, তা না হলে তো আরও আগে ঘুমিয়ে পড়ে। অর্জুন এখন একা একাই ঘুমিয়ে পড়ে, 12টার মধ্যে অর্জুন ঘুমিয়ে পড়ে, 11:30 12টার মধ্যে। পড়ার চাপ পড়েছে তো ওই কারণে। তো এখন আমিও শুয়ে পড়বো। কালকে আবার দুজনের স্কুল রয়েছে, পড়া তো আছে, স্কুল পড়া, কলেজ সবই আছে। এই এখন ওদের এইসবই চলবে, সবার পরীক্ষা পরপর। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি, এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।